অবাধ ও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিষয়টি নির্বাচন কমিশন ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জাতির সামনে প্রকাশ করার ঘোষণা দিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধানের সাথে বৈঠক শেষে তিনি জানান, আগামী 1-2 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমিরের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান। জামায়াতে আমিরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ের বৈঠকে উঠে আসে আসন্ন নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। বৈঠক শেষে জামায়াতের আমির জানান, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে। প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানেরও সমালোচনা করেন তিনি। আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে, আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন, আপনারা যদি বিবেক হয়ে থাকেন, তাইলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখেছি। এ সময় আসন্ন নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এইটা মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো, প্রধানত নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে কর্তব্য সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। কিন্তু যদি আমরা সমাধান না পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে, আমরা জানাবো। জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সাথে সমঝোতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হবে বলেও জানান জামায়াতের আমির। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। এর আগে ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।